মুসলমানের কাছে সকল সৃষ্টি নিরাপদ হতে হবে। তো আমি ছোট মানুষ, আমাদের তো তেমন ক্ষমতা নেই, তারপরও আপনার মাধ্যম দিয়ে আমি অন্তত প্রতিবাদ জানাচ্ছি, যারা মাজার ভাঙছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক এবং তারা যেন এখান থেকে ফিরে এসে তারা তাদের মুক্তির কথা চিন্তা করুক। এমন তো না যে তারা আল্লাহর ওলিত্ব অর্জন করে ফেলেছে, তারা নৈকট্য লাভ করে ফেলেছে, আল্লাহর সাথে কথাবার্তা হয়, আল্লাহ তাদেরকে আদেশ করেছে মাজার ভাঙতে, এমনটি কোনো প্রমাণ আছে নাকি? সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে, যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে কেউ কেউ মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রচলিত রয়েছে। বর্তমান দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই দেশে কোথাও না কোথাও মাজার ভাঙার ঘটনা ঘটছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে। মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি এখানেই থেমে নেই। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেক পীর মাশায়েখ, ভক্ত, অনুগামী, অনুসারীরা। এমন ঘটনার বাস্তবতার সামনে রেখে বিষয়টি নিয়ে আরকে নিউজের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুলে ধরেন ঢাকা আজমিয়া সুফিয়া দরবার শরীফের এক একনিষ্ঠ ভক্ত এদবার হোসেন। 5 তারিখের পর থেকে, সরকার পতন হওয়ার পর থেকে এটা চলতেছে। আমি জানি না কেন এরা এটা করে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে আপনার এত হিংসাহিংসি, হানাহানি, অন্য কোনো ধর্মে কিন্তু এটা নাই। কার মাজার আছে কি, কার কবর আছে কি নেই, অন্য ধর্মের মানুষ এগুলো দেখেই না। আর এরা আমাদের মাজার ভাঙছে, আমরা বলবো যে এরা কি ইসলাম করে আমার জানা নেই। আসলে এজিদের কিন্তু কোনো মাজার নেই, ফিরাউনের মাজার নেই, আবু জেহেলের মাজার নেই। মাজার কিন্তু ইসলামের কর্ণধরদের মাজার আছে। তো এই আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা তো অলিয়া উলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। সেই অলিয়া উলিয়ারা কারোর ক্ষতি করে আমার তো জানা নেই ক্ষতি করে কিনা, অথচ তাদের মাজার ভাঙতেছে। ভারতের বুকে দেখবেন মাজারকে সম্মান করতেছে, ওরা পারলে মসজিদ ভাঙে, মাজার ভাঙে না। বাংলাদেশে মন্দিরকে সম্মান করছে, মসজিদকে সম্মান করছে, মাজার ভাঙতেছে। এই আসলে আমিও বুঝি না এটা ধর্মের কোন আইনে আছে। যারা মাজার, মসজিদ, মন্দির, গির্জা ভেঙে বেড়ায় তারা কোনো ধর্মের, এটা আমি বিশ্বাস করি না। ফেতনা ফেসাদ তো ধর্মের কাজ না। ইসলাম তো শান্তি, ইসলাম অর্থ শান্তি। সকল সৃষ্টি শান্তিতে থাক নাকি। যেমন আমরা একটা জিনিস জানি, আল্লাহ বলছে মুমিনগণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, মুসলমান না হয় কবরে এসো না। তো আমরা মুমিন হব কবে, ইসলামের মধ্যে প্রবেশ করব কবে, আর মুসলমান বা কবে হব, এটা আমার জানা নেই। যারা ভাঙতেছে তারাই ভালো জানে কেন, তারা কিসের উপর ভিত্তি করে এগুলো করতেছে। আপনার সর্বসময় শুধু মাজারই না, বর্তমানে বাংলাদেশে ধর্ষণের যে অবস্থা, বাংলাদেশে আপনার চুরি ডাকাতি খুন রাহাজানির যে অবস্থা চলতেছে, আমরা কিসের 92% মুসলিম দেশ নাকি। আমাদের দেশে 92% মানুষ মুসলমান, আমরা কি মুসলমান নাকি? মুসলমান কি এটা করে? মুসলমানের কাছে সকল সৃষ্টি নিরাপদ হতে হবে। তো আমি ছোট মানুষ, আমাদের তো তেমন ক্ষমতা নেই, তারপরও আপনার মাধ্যম দিয়ে আমি অন্তত প্রতিবাদ জানাচ্ছি, যারা মাজার ভাঙছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক এবং তারা যেন এখান থেকে ফিরে এসে তারা তাদের মুক্তির কথা চিন্তা করুক। এমন তো না যে তারা আল্লাহর ওলিত্ব অর্জন করে ফেলেছে, তারা নৈকট্য লাভ করে ফেলেছে, আল্লাহর সাথে কথাবার্তা হয়, আল্লাহ তাদেরকে আদেশ করেছে মাজার ভাঙতে, এমনটি কোনো প্রমাণ আছে নাকি? তাহলে তারা ভাঙছে কেন আমি জানি না। তবে আমি তাদেরকে বলবো যে এইগুলো না করে তারা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিভাবে পরপারে বিচারের দিন আল্লাহর বিচারের কাঠগড়াই থেকে সে মুক্তি পেয়ে বেহেশতে নসিব হয় সেটা করুক। কিন্তু এরা বেহেশতের মধ্যে সবসময় আসে মনে হয়, ওদের হাসিল হয়ে গেছে, যার কারণে এগুলো করতেছে। তো যারা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদের মাধ্যমে যেন সমস্ত সৃষ্টি নিরাপদ হোক। কারণ মনে কষ্ট দেওয়া তো ধর্মের কাজ না। আপনি মাজারে যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন, মসজিদে মন্দিরে যেখানেই যাচ্ছেন, সেটা তো আপনার জন্য যাচ্ছেন। আমার হিংসা হবে কেন?
আমি যেখানে যাচ্ছি সেখানটায় যদি আরেকজনের হিংসা হয় তাহলে ধর্ম কি থাকে নাকি? ধর্মটা তো শৃঙ্খলার জন্যে, যেখানে শৃঙ্খলা থাকবে, যেখানে শান্তি থাকবে, নিরাপদ। আমি দেখলাম এই যে একটা মসজিদের মধ্যে 3 ভাইকে জবাই করা হয়েছে। এটা কি হইল? এটাকে আবু জেল আবুল আহাবের সময় ছিল নাকি? মানে এতটা ছিল না, এতটা ছিল না। আমরা কোন যুগে এসে দাঁড়িয়েছি? আপনি ইমান নিয়ে কবরে যাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাবে, আমার জন্য সকলের জন্যই। কারণ ইসলামটাকে করে ফেলা হয়েছে। যেটা করেছে এর মধ্যে আপনার ব্রিটিশের কিছু বুদ্ধি আছে। আমি একটা বইতে দেখেছিলাম, ইমানদীপ্ত দাস্তান, সেখানে এই ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্যে আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এমন একটা সংগঠন আছে যারা অনেক অর্থ যোগান দেয়। সেখানে যোগান দিয়ে ওরা ওদের ধর্মের থেকে যে বাচ্চাটা জন্ম নেয় সেই বাচ্চাটাকে ওরা ক্রয় করে, কেনার পরে ওই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। আরবি সম্পর্কে এত অবগত করা হয় যে ও যেন আরবির ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করে বলতে পারে, তাদেরকে অর্থকরী সম্পদ যা কিছু ওই সংগঠন দেয়, দিয়ে ইসলাম ধ্বংস করার জন্য এরা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে আছে। এখন আমার মনে হচ্ছে যে ওই বইতে যেটা আমি পড়েছিলাম সেটাই সত্য। তিনি বলেন, বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। এদেশে বিভিন্ন স্থানে অসংখ্য অগণিত আল্লাহর অলি আছে এবং অসংখ্য অলির মাজার আছে, আর মাজার হয় অলি আউলিয়ার। সেখানে নমরুদ ফেরাউনের কোনো মাজার নেই। সুতরাং আজ কেন মাজার ভাঙা হচ্ছে এটা আমার বোধগম্য নয়, তবে এটা রক্ষার্থে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। মোহাম্মদ রফিক, RK News 24।